বাংলাদেশের সনাতনী সমাজে মন্দির ভিত্তিক বিবাহের প্রাচীন ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় অনেকাংশেই বিলুপ্ত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তরুণ তরুণীদের মধ্যে আবারও এই শাস্ত্রীয় প্রথার প্রতি আগ্রহ বাড়ছে। আধুনিকতার মোহে কমিউনিটি সেন্টার কেন্দ্রিক আয়োজনের বদলে অনেকে এখন মন্দির ভিত্তিক বৈদিক বিবাহের মাধ্যমে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছেন। গত 2রা অক্টোবর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটাজারী উপজেলার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে এমনই এক বিবাহ সম্পন্ন হয়। আমার ইচ্ছা ছিল মন্দির ভিত্তিক বিয়ে করা, সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করা, এটাই ইচ্ছে ছিল। ইচ্ছেটা এখন পূরণ হয়েছে ভগবানের আশীর্বাদে। আর সবার ইচ্ছা যেন এভাবেই পূরণ হয়, এটাই বলতে চাই, আর কিছু বলতে চাই না। কারণ আমি এই মন্দির ভিত্তিক একটা এই বিবাহ অনুষ্ঠান আজকে উপস্থিত হয়ে, তো আমি চাই এই আমাদের হিন্দু সমাজে সবাই এই মন মানসিকতাটা ফিরে আসুক সবার মাঝে। কারণ আমি চাই না কারো বিয়ে ক্লাবের মধ্যে হোক, কারণ ওখানে ওটা আমাদের সাত্ত্বিকভাবে বিবাহটা হয় না, এবং সাত্ত্বিকভাবে বিবাহটা মন্দিরের মধ্যে হয়ে থাকে। স্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মের মধ্যে এমন একটি বিবাহের আয়োজন করার জন্য। আমাদের আসলে সনাতন ধর্মের বিবাহর সাত্ত্বিক এবং বৈদিক নিয়ম মতো বিবাহ হলে এটা হচ্ছে মন্দির ভিত্তিক বিবাহ। মন্দির ভিত্তিক বিবাহটা আমাদের সনাতন ধর্মের সবার জন্য প্রযোজ্য। আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্মে আছে তাদেরকে আমি সবাইকে আহ্বান করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা শুভ বিবাহের দিনটা ধার্য করা হয় মন্দির ভিত্তিক বিবাহ। ইমনের শুভ বিবাহ অনুষ্ঠান, যে মন্দির ভিত্তিক বিয়ে আমাদের যে বর্তমান প্রজন্ম, বর্তমান যুগে জেনারেশনের যে মন্দির ভিত্তিক বিয়ে, তার প্রবণতাটা আমরা চাই যে আমাদের যুব সমাজ এই মন্দির ভিত্তিক বিয়ে এগিয়ে আসুক। মন্দির ভিত্তিক বিয়ে আমাদের যে ধর্মীয় ভাবমূর্তি বজায় রেখে মন্দিরে যে বিয়েটার প্রথা চলতেছে বর্তমানে, এটা ধারাবাহিকতা বজায় থাকুক। ভবিষ্যতে এরকম বিয়ে অনুষ্ঠান যাতে আরও বৃদ্ধি পায় সেই কামনাই করি। যুব সমাজের প্রতি আহ্বান থাকবে। এসে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমার এই যে মন্দির ভিত্তিক বিয়েতে আমি অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। কারণ মন্দির ভিত্তিক বিয়ে হচ্ছে অনেক সুন্দর, পরিবেশটাও সুন্দর, অনুকূল, সবকিছু সুন্দরভাবে সংগঠিত হয়েছে। এটা শুভ লগ্নে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে শাখা সিঁদুর ও চন্দনের পবিত্রতায় সানায়ের সুরে বৈদিক নিয়মে গাঁটছড়া বাঁধেন ফটিকছড়ির ঐক্যবদ্ধ সনাতনী যুব সমাজের অন্যতম সদস্য শ্রীমান ইমন দেবনাথ ও শ্রীমতী মিতা দেবী। যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব, এই বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাদের বৈদিক বিবাহ। অনুষ্ঠানে পুরোহিত আহ্বান জানিয়ে বলেন, আধুনিকতার নামে কমিউনিটি সেন্টারের প্রথা বাদ দিয়ে পুনরায় মন্দির ভিত্তিক বৈদিক বিবাহকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, এই প্রথা সমাজের ধর্মীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সনাতনী সমাজের নতুন প্রজন্ম এভাবেই মন্দির ভিত্তিক বৈদিক বিবাহকে এক নতুন দৃষ্টিভঙ্গি ও সাংস্কৃতিক চেতনার প্রতীক হিসেবে গ্রহণ করছেন, যা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং নিজেদের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার এক প্রাণবন্ত প্রচেষ্টা। সুবোধ দেব এর তথ্য ও চিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।